তো বন্ধুরা, গাছের কাঁঠাল পেরেছি, কিন্তু কাঁঠালটা একটু শক্ত আছে, পেকে গেছে, আমাদের খাজা কাঁঠাল। তো আজকে কাঁঠাল দিয়ে আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। তো দেখুন কাঁঠালের রোয়াগুলো কত বড় বড় রোয়া, এই দেখুন কত বড় বড় রোয়া আমাদের গাছের কাঁঠাল। দেখেছেন কত বড়। সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন এই যে কাঁঠাল নিয়েছি, কাঁঠালের মিষ্টি বানাবো। তার জন্য কাঁঠালগুলো এইভাবে করে ছাড়িয়ে একটা মিক্সির জারে দিয়ে দেব। দেখুন এগুলো আমাদের গাছের কাঁঠাল, কত বড় বড় হয়েছে আর খেতেও খুবই মিষ্টি হয়েছে। এবার কাঁঠালটাকে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কাঁঠালের পেস্ট হয়ে গেছে। এক বাটি সুজি নিয়েছি, সুজিটা ভেজে নেব হালকা করে। সুজিটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। কাঁঠালের পাল, এবার সামান্য লবণ দেব, এলাচের গুঁড়ো, দেব 2-3 চামচের মতো চিনি। এবারে দিয়ে দেব সুজি। ভালো করে নেড়ে একটা সুন্দর ডো তৈরি করব। দেখুন নাড়তে নাড়তে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, যেহেতু আমি আজকে কাঁঠালের মিষ্টি বানাবো, তার জন্য এই যে এখানে কাঁঠাল পাতা নিয়েছি। এই দেখুন কাঁঠাল পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাঁঠাল পাতা ব্যবহার করব। দেখে আমার কাছে আসো। ভেঙে গেছো তো, এটা আর খেলতে হবে না, আর খেলতে হবে না, না খেলতে হবে, পুরো ভেঙে গেছে। এই দেখুন এই যে এরকম করে কাঁঠালের পাতাগুলো আমি খিলি করে নেব, প্রত্যেকটা পাতা এরকম করে করে নেব। পুরো ঘেমে গেছে। গুড। এই দেখুন প্রত্যেকটা পাতা দিয়ে আমি এরকম করে খিলি বানিয়ে নিয়েছি। আমার কাঁঠালের মিষ্টি বানানোর জন্য লাগবে কালাকার, তার জন্য এই দেখুন এই যে কালাকার নিয়েছি, এই যে কালাকারগুলো এখানে আমি মেখে নিয়েছি। এরকম করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। একটু হাওয়া খেয়ে, হাওয়া খেয়ে নাও, তারপরে আবার, ঠিক আছে? একটু হাওয়া খেয়ে নাও, দেখে গেছে, একটু হাওয়া খেয়ে নাও।
আমি এখানে সন্দেশ, আপনারা চাইলে নারকেলও এতে ব্যবহার করতে পারেন। ভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এইবার চলে যাব রান্নার কাছে। গরম জল বসিয়েছি, এবার ছিদ্রযুক্ত একটা থালা এখানে বসিয়ে দেব। জল গরম হয়ে গেছে, মিষ্টিগুলো এবার ভাপাতে দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে মিষ্টি তৈরি করে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবারে মিষ্টিগুলো নামিয়ে নেব। তো দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন, মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে। পাকা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মিষ্টিগুলো। দেখুন, দেখতে পুরো কুলপির মতো হয়েছে, কিন্তু এটা কিন্তু কুলপি না, মিষ্টি। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, খেতে খুব ভালো হয়। এই অবধি ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন, যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটা খেয়ে দেখছি। কি দারুণ হয়েছে খেতে, হেবি সুন্দর হয়েছে খেতে।